জীবনে কিছু শেখো আর নাই শেখো, কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো। কারণ তোমার কাছে টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি, টাকা থাকলে তুমি গ্রামের প্রধান, টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক, টাকা থাকলে তুমি জনগণের নেতা, টাকা থাকলে তুমি গরিবের বন্ধু, টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে, টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির আদরের জামাই, টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় দুলাভাই, টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামি দামি মানুষ, টাকা থাকলে তুমি বন্ধুর খুবই ঘনিষ্ঠ বন্ধু, টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা স্বামী, টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা। যার কাছে টাকা নেই তার কাছে কিছুই নেই, এ জীবনে সে বড়ই একা। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। সবসময় ভালো লোকের সংস্পর্শে থাকো। তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো তোমাকে সৎ পরামর্শ দেবে। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কে এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। একটি ছেলে তার পোষা প্রাণী হিসেবে সাপ পুষত। সেই সাপটি মূলত একটি অজগর এবং এটি সেই ছেলেটিকে অনেক পছন্দ করত। ছেলেটিও অজগরটিকে অনেক পছন্দ করত। সাপটি ছিল প্রায় 4 মিটার লম্বা। একদিন সাপটি হঠাৎ খাওয়া বন্ধ করে দিল। এজন্য ছেলেটি মরিয়া হয়ে উঠল এবং সে তার পছন্দের সকল খাবার এনে অজগরটির সামনে খেতে দিল, কিন্তু একটি খাবার নেড়ে ছেড়েও দেখল না। এভাবে না খেয়ে খেয়ে তার সামনে পোষা প্রাণীটি শেষ হয়ে যাচ্ছে তা ছেলেটি সহ্য করতে পারল না। শেষ অবলম্বন হিসেবে সে একটি পশু চিকিৎসকের কাছে অজগরটিকে নিয়ে গেল। পশু চিকিৎসক ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে অজগরটিকে দেখল এবং পুরো ঘটনাটি খুব মনোযোগ সহকারে শুনল। পশু চিকিৎসক এবার ছেলেটিকে প্রশ্ন করল, আচ্ছা ভাই, তোমার অজগর কি রাতের বেলা তোমার সাথেই থাকে? ছেলেটি বলল, হ্যাঁ, সে তো আমাকে ছাড়া ঘুমাতে পারে না। তখন পশু চিকিৎসক আবার জিজ্ঞেস করল, সে কয়দিন থেকে কোনো খাবার খাচ্ছে না? ছেলেটি বলল, গত 1 সপ্তাহ ধরে পেটে একটি দানা পানিও পড়েনি। আমি অনেক চেষ্টা করেছি, তার পছন্দের খাবারগুলো তার সামনে এনেছি, কিন্তু সে কোনো কিছু খাচ্ছে না। এবার পশু চিকিৎসক ছেলেটিকে আবার প্রশ্ন করল, আপনি গত 1 সপ্তাহ ধরে তার আচরণের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছেন? যেমন ধরুন, আপনি বলছেন সাপটি আপনার সাথে ঘুমায়। তখন ছেলেটি বলল, ও হ্যাঁ, অজগর আমাকে খুবই ভালোবাসে, তাই সে রাতে আমাকে জড়ে না ধরে ঘুমাতে পারে না। ডাক্তার ছেলেটিকে থামিয়ে দিয়ে বললেন, সে কতদিন থেকে আপনাকে জড়িয়ে ধরে ঘুমায়? ছেলেটি বলল, সে গত 1 সপ্তাহ ধরে আমাকে জড়িয়ে ধরে ঘুমায়। এবার ডাক্তারের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। ছেলেটিকে বলল যে, দেখুন, আপনার অজগরকে আমি পরীক্ষা নিরীক্ষা করেছি। মূলত অজগর কখনো অসুস্থ হয় না। বোধহয় সে বড় ধরনের কোনো খাবারের খোঁজ করছে। প্রতিদিন রাতে সে তার শরীরের সাথে খাবারটির মাপ দিচ্ছে যে আদৌ সে খাবারটি গিলতে পারবে কি না। ছেলেটি ডাক্তারের কথা স্পষ্টভাবে বুঝতে না পারায় ডাক্তারকে বলল, আপনি আসলে কি বোঝাতে চাইছেন? ডাক্তার বলল, দেখুন, এই অজগর গত 1 সপ্তাহ ধরে আপনাকে গিলে খাওয়ার প্রিপারেশন নিচ্ছে এবং খুব সম্প্রতি সে আপনাকে গিলে খাবে। সাধারণত অজগররা সর্বোচ্চ 12 দিন অপেক্ষা করে। বড় ধরনের কোনো খাবার গেলার পূর্বে সে আগে নিজের শরীরের সাথে পেঁচিয়ে খাবারের মাপ নেয়, অর্থাৎ খাবারের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে। তখন সে 12 দিনের ভেতরে খাবারটিকে গিলে ফেলে। 1 সপ্তাহ যদি গিয়ে থাকে তাহলে আশা করা যায় আগামী 4-5 দিনের মধ্যেই সে আপনাকে গিলে খাবে। এ কথা শুনে ছেলেটার কপাল থেকে ঘাম ঝরতে লাগলো এবং সে দুশ্চিন্তায় পড়ে গেল। গল্পটির মূল শিক্ষা হলো, জড়িয়ে ধরলেই পরম বন্ধু হওয়া যায় না। পৃথিবীতে এমন অনেক বন্ধু আছে যারা পরম স্নেহের সাথে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, কিন্তু তাদের উদ্দেশ্য আপনাকে সেভ করা নয়, বরং গিলে খাওয়া। তাই বন্ধু নির্বাচনে সতর্ক হন এবং চোখ কান খোলা রেখে মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।